দেখেন, আমি মনে করি আজকে একটা জায়গায় আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে নামাজ চান না। দেখেন কিসের নামাজ পড়ি? আরে দিনে 5টা ওয়াক্ত হাজিরা দিই, 5টা ওয়াক্ত মিলে আমার 5 ঘন্টা হয় না? হয়। দিনে কয় ঘন্টা? দিন রাত মিলাইয়া 24টা ঘন্টা। এই 24 ঘন্টায় মালিককে নামাজের জন্য কত সময় দিই? 5 ঘন্টা দিই, 3 ঘন্টা দিই, সর্বোচ্চ 2 ঘন্টা হইলেও হইতে পারে। তাহলে আমি অধম মনে করি, আমার চিন্তা, আল্লাহ আমাদের কাছে নামাজ চান না। তা আল্লাহ কি চান? আল্লাহ চান আমার বান্দাগুলো দিনে 5 বার আমার কাছে আসুক, আমার বান্দাগুলোর সাথে আমি একটু কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? চাই আমার বান্দাগুলো আসুক। আমি তো মনে করি ফজরে আল্লাহ আমাদের দিকে তাকাইয়া থাকে, বলে আমার বান্দা তো সারাটা রাত ঘুমাইছে, সারাটা রাত আমার বান্দার সাথে কোনো কালেকশন নাই। প্রেমিকার সাথে ঘরওয়ালা যদি কয়েকদিন শ্বশুর বাড়ি যায়, পরানটার ভিতর ভালো লাগে না? কবে আসবো? হ্যাঁ, কথা কয় না আমার বাবারা? পরানের ভিতর ভালো লাগে। বাড়িওয়ালা যদি শ্বশুর বাড়ি যায়, পরানের ভিতর ভালো লাগে না? কবে আসবো? আমার মালিক, আমার মালিক সারাটা রাত দেখে আমার বান্দা ঘুমাইছে। আমার মালিক বলে, আমার বান্দা আবার কখনো ফজর আসবে, আবার এসে আমাকে বলবে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। আবার এসে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এসে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, এসে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আমার বান্দার দিকে তাকাইয়া আছি। আবার যখন আমরা ফজরের নামাজ পড়ে বাসায় চলে যাই না, আমার আল্লাহ জানেন আবারও জোহর পর্যন্ত তাকাই থাকে, আমার বান্দা কখন আসবে। আমার বান্দা আবার জোহরে এসে কখন আমাকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কখন বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। আবার যখন আসর হয়, একইভাবে প্রতিটা ওয়াক্ত আমার মালিক আমার সাথে কি করার জন্য অপেক্ষায় থাকে? চিল্লায় বলেন না, কি করার জন্য? আমার সাথে গল্প করবে, আমার সাথে কথা বলবে। আমি মালিককে বলবো মালিক তুমি অনেক ভালো, আল্লাহ বলবে ঠিক আছে। আমি মালিককে বলবো মালিক তুমি অনেক বড়, আল্লাহ বলবে ঠিক আছে। আমি মালিককে বলবো মালিক তোমার মতো দয়াশীল, তোমার মতো ক্ষমাশীল এই পৃথিবীতে আর কেউ নাই। আমার মালিক বলবে ঠিক আছে। এই মালিক, আমি মনে করি আরে ভাই নামাজ তো আমার 1 মিনিটে 1 রাকাত হয়ে যায়, নামাজ 1 মিনিটেই 1 রাকাত হয়ে যায়। আমি তো মনে করি আমার আল্লাহ আমার সাথে কথা বলার জন্য ডাক দিছে। তাইলে আমাদের যারা মসজিদে আসতেছি না, যারা নামাজ পড়তেছি না, তাহলে কি আমার আল্লাহ আমার সাথে কথা বলতে চায় না? কথা বলে না? আমার আল্লাহ আমার সাথে কথা বলতে চায় না?